নিউজ, জনগণের পাওয়ার হাউস। রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, বল তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে, 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 বল তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে। আরে গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো, তাকে দিচ্ছ না টাকা। তো উন্নয়ন কোথাও কিন্তু থেমে নেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। আমাদের রাজ্য সরকারের কাজ চলছে, উন্নয়ন চলছে, কিন্তু আপনাদের নিজস্ব ফাজলামোর জন্য প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে এমন কিছু কিছু মানুষ আছে যারা কোনো দলেরই না, সকালে তৃণমূল, রাত্রে বিজেপি, দুপুরবেলা সিপিএম, এই সমস্ত কিছু লোকের জন্য আজকে আমাদের অঞ্চলের ক্ষতি হচ্ছে। এবং তো উন্নয়ন কোথাও কিন্তু থেমে নেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। আমাদের রাজ্য সরকারের কাজ চলছে, উন্নয়ন চলছে, কিন্তু আপনাদের নিজস্ব ফাজলামোর জন্য, কি কি উন্নয়নের উপর ভিত্তি করে তারা আগামী দিনে লোকসভায় ভোট দেবে, কেন বিজেপিকে দেবে না, কেন সিপিএম কে দেবে না, এটা মানুষকে বোঝান, এটা আপনাদের দায়িত্ব। দল থাকলে সব থাকবে, দল থাকলে রোজগার হবে, দল থাকলে সবকিছু হবে, কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে না। দল থাকলে সব থাকবে, দল থাকলে রোজগার হবে, দল থাকলে সবকিছু হবে, কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে না। দল থাকলে সব থাকবে, দল থাকলে রোজগার হবে, দল থাকলে সবকিছু হবে, কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে না। উন্নয়নের উপর ভিত্তি করে তারা আগামী দিনে লোকসভায় ভোট দেবে, কেন বিজেপিকে দেবে না, কেন সিপিএম কে দেবে না, এটা মানুষকে বোঝান, এটা আপনাদের দায়িত্ব। দল থাকলে সব থাকবে, দল থাকলে রোজগার হবে, দল থাকলে সবকিছু হবে, কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে না। তৃণমূল যে এই রবীন্দ্রসঙ্গীত শোনায় তাতে এরা না, এবার দলের নেতা নেত্রীদের আমাদের বলতে হবে, একবার একটা দিন একটা অনুমতি দিন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূলের কর্মীরা বাংলা জুড়ে তৈরি, কোন রবীন্দ্রসঙ্গীত নয়, রেজাল্টের দিন বিকেলে বিজেপি সারা বাংলায়। আর রসগোল্লা খাবো আমরা ওদের নেতা নেত্রীদের, হবে না, হবে না। মেরে চোখ বলছির খানা, তা বলে কি প্রেম দেব না? অনেক হয়েছে, অনেক হয়েছে, আর হবে না। কি হবে তো? দুবার হবে জবাব। একটা হচ্ছে ভোটে যে সমস্ত কথাগুলো নিয়ে আওয়াজ বলে, এরা আওয়াজ মনে রেখে দিন, ভোটে লড়তে পারে না, সিবিআইডি দিয়ে লড়ছে। যদি বীরভূমে ওই আবার নকুলদানা দিয়ে যদি জল না দেওয়া হয়, যদি আবার চরম চরম ঢাকের বাকি না শোনানো হয়, শুনতে হবে, কারণ এরা গণতন্ত্রে লড়ছে না, এরা আমাদের নেতা নেত্রীদের নামে কুৎসা করছে, এরা সিবিআই ইডি দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে, একটা অপসংস্কৃতি তৈরি করেছে। কোন অবস্থায় আমরা এগুলো হতে দেব না। সাম্প্রদায়িক উস্কানি যদি মুখ্যমন্ত্রী দেয় দাঁড়িয়ে, যে মন্দির ভাঙতে দেবো না, মসজিদ ভাঙতে দেবো না, গুরুদ্বারা ভাঙতে দেবো না, চার্চ ভাঙতে দেবো না, কে ভাঙতে বলেছে, কে ভাঙার কথা বলেছে, সেগুলো জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে না? উনি বলছেন দক্ষিণেশ্বরের স্কাইওয়াক নাকি ভেঙে দিয়ে ফেলতে হবে, প্রাণ থাকতে, বুকের পাটা থাকতে ভাঙতে দেবো না, দক্ষিণেশ্বর ভাঙতে দেবো না। দক্ষিণেশ্বর স্কাইওয়াক আর দক্ষিণেশ্বর দুটোকেই একসঙ্গে করে দিচ্ছেন, মানে দক্ষিণেশ্বর মন্দির নাকি ভাঙা হবে। কারা বলেছে? এটা সাম্প্রদায়িক উস্কানি নয়? বিএসএফ কার্ড ইস্যু করছে বর্ডার এরিয়াতে, ওই কার্ড যদি আপনি নিয়ে নেন তাহলে আপনি এনআরসির আওতায় নাকি পড়ে যাবে। সাম্প্রদায়িক উস্কানি নয়? বাঙালকে নিয়ে রাজনীতি করছেন না? আজকে বর্ডার এরিয়াতে কে থাকে? পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু হওয়া বাঙাল, তাহলে বাঙালের নিয়ে রাজনীতি করতেছেন মুখ্যমন্ত্রী। 70 বছর ধরে বাঙালের নিয়ে রাজনীতি হয়েছে, বাঙালের ভোট ব্যাংক বানার একটা দেশে, সেটা তো আমি হইতে দেবো না বাঙালের পোলা হয়ে। কুণাল ঘোষ এখন হাইকোর্টের চিফ জাস্টিস হবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন, ওই যেমন খুশি সাজো তেমন প্রতিযোগিতা চলছে। বাবার সম্পত্তি মনে করছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গটাকে, তাই জন্য যার যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। আর এই সারদার 3.5 বছর জেল কাটা, যে বলেছে মমতা ব্যানার্জি সারদার বেনিফিশিয়ারি, সব টাকা মমতা ব্যানার্জির বাড়িতে আছে, তার কথার কোনো মূল্য পশ্চিমবাংলার কেউ দেয়ও না, কেউ দেবেও না। বিজেপি রাজ্যগুলোতে কি করছে? ডিম খাওয়া বন্ধ, সব দোকান ভেঙে দিয়েছে।
ক্ষমতায় এসেই বন্ধ করে দিয়েছে। ডিম খাওয়া বন্ধ, মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, সব দোকান বুলডোজার দিয়ে মধ্যপ্রদেশ রাজস্থানে ক্ষমতায় এসে উড়িয়ে দিয়েছে। বর্ডারে বর্ডারে বিএসএফের অত্যাচার বাড়ছে। মুর্শিদাবাদ জেলায় অনেক বর্ডার আছে, বিএসএফ অনেক অত্যাচার করে, গুলি করে মানুষ মারে। নতুন একটা কায়দা শুরু করেছে, বলছে আমাদের একটা কার্ড নিতে হবে। আসল প্ল্যানটা কি বলুন তো? ওই কার্ডগুলো করিয়ে নিয়ে আপনাদের নামগুলো নথিভুক্তি করে নিয়ে পরে আপনাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করবে, ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। আমাদের স্কাইওয়াক ভেঙে দেওয়ার রেলের তরফ থেকে কোনো স্টেটমেন্ট কোনো অফিসিয়াল ইস্যু করেনি। আমরা কখনোই চাই না, রেলওয়ে চাই না কখনোই যে স্কাইওয়াক ভেঙে দেওয়া হোক। কোনো আমাদের জমি দরকার নেই, এটা কিছুটা হলেও রিউমার বলে আমি মনে করি।